বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের মাঝে আজকে যে ঘটনাটা বলবো সেটা হলো সুযোগ পেয়ে নিজের দেবর আমাকে যা করল সেই ঘটনা। আজকের ঘটনাটি পুরোপুরি শুনলে তোমাদের জল চলে আসবে। বেশি কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করি। রিমি নতুন এই বাড়িতে এসেছেন বউ হয়ে। বর অরিন্দম একজন চাকুরিজীবী, শান্ত, ভদ্র, দায়িত্ববান, কিন্তু সংসারের প্রতি যেন কিছুটা উদাসীন। মফস্বল শহর রাজবাড়ির এক পুরনো বাড়িতে অরিন্দমের যৌথ পরিবার, শাশুড়ি, শ্বশুর, দেবর, যা আর দুটি ছোট খুদের ভরা সংসার। রিমির বয়স মাত্র ২২। বিয়ের কদিনের মধ্যেই বুঝে গিয়েছে অরিন্দম ব্যস্ত মানুষ, তার জীবনে ভালোবাসা বলে কিছু নেই। কথা হয় কিন্তু মন খোলে না। আর এই নিষ্প্রাণ সম্পর্কের মাঝে হঠাৎ করে এক নতুন অনুভূতির সূচনা করে রিমির দেবর শায়ন। শায়নের বয়স ২-৫, সদ্য পাশ করে শহরে পড়তে গিয়েছিল, এবার ফিরে এসেছে চাকরির খোঁজে। হাসি খুশি, চঞ্চল, একটু দুষ্টু, তবে চোখে এক গভীরতা। ভাবির প্রতি তার মনোযোগ একটু বেশিই যেন। প্রথমে রিমি ভেবেছিল এ নিছক সৌজন্য, কিন্তু যখন সে বুঝতে শুরু করল শায়নের দৃষ্টিতে আছে লুকোনো আবেগ, তখন নিজেও এক অজানা টানে জড়িয়ে পড়ল। একদিন দুপুরে যখন বাড়িতে কেউ ছিল না, শায়ন এসে বলল, ভাবি, তুমি সারাদিন এত চুপচাপ কেন থাকো? এমন একটা মানুষ যে এত সুন্দর হাসতে পারে, সে কেন এমন করে নিজেকে আটকে রাখে? রিমি একটু থমকে বলল, সবকিছু সুন্দর হয় না শায়ন। কোনো কিছুই যেমনটা দেখতে লাগে তেমন নয় গে। শায়নের চোখে তখন গভীর মায়া। সে আর কিছু বলেনি, কিন্তু সেদিনের পর থেকে তাদের মধ্যে এক অন্যরকম বোঝাপড়া শুরু হয়। রিমি মাঝে মাঝেই খেয়াল করত তার বানানো চায়ের কাপ সবার আগে তুলে নিয়ে শায়ন। কোনো কাজ করতে গেলে শায়ন চুপি চুপি পাশে এসে দাঁড়ায়। এই অদৃশ্য সান্নিধ্য, এই চুপচাপ সুর এক অদ্ভুত টানে ভরিয়ে দিতে লাগল রিমির দিনগুলো। এক সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামে। বাড়ির সবাই ছাদে গিয়েছে কাপড় তুলতে। রিমি একা ছিল রান্নাঘরে। হঠাৎ পিছনে এসে দাঁড়ায় শায়ন। তার ভেজা চুল থেকে জলের ফোঁটা পড়ছে। ভাবি, একটা কথা বলি? খুব গোপন কথা। রিমি তাকাল, চোখে ছিল কৌতূহল আর একটা চাপা আশঙ্কা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর সবচেয়ে প্রিয় সত্যিও। রিমি কিছু বলার আগেই শায়ন তার ভেজা হাতটা ছুঁয়ে দিল রিমির গালে। বিদ্যুৎ খেলে গেল। সেই প্রথম স্পর্শ, সেই প্রথম শিহরণ, সেদিন যেন কিছুই থামাতে পারত না তাদের। রিমি জানে এটা সমাজ মানবে না। জানে দেবর ভাবির সম্পর্ক পবিত্র বলেই ধরে নেওয়া হয়। কিন্তু মন তো আর সমাজ বোঝে না। তাদের ছোট ছোট দেখা, নীরব সংলাপ, চিঠির মতো হোয়াটসঅ্যাপ বার্তা, সব কিছুতে এক নতুন জীবনের স্বাদ পেতে শুরু করেছিল রিমি। কিন্তু একদিন তাদের সেই গোপন বার্তা দেখে ফেল বর্জা। ঝড় বয়ে গেল পরিবারে। অরিন্দম নীরব, কিন্তু চোখে ছিল অভিমান। শাশুড়ি থমথমে। শায়ন কিছু বলল না, শুধু রিমির চোখে চোখ রেখে বলেছিল, চলো একবার জীবনের জন্য লড়ি। যদি হেরে যাই অন্তত বলার থাকবে আমরা ভালোবাসতাম। পরিবারের চাপে শায়নকে পাঠিয়ে দেওয়া হল অন্য শহরে চাকরির জন্য। রিমি আবার নিঃসঙ্গ। কিন্তু এবার তার হৃদয় শক্ত। সে জানে সে কাউকে ভালোবেসেছে, আর সেই ভালোবাসা পাপ নয়। মাস দুয়েক পর শায়ন ফিরে আসে, সোজা রিমির সামনে দাঁড়ায়। চলো ভাবি না, চলো রিমি। এবার শুধুই আমাদের গল্প। রিমি সব বাধা পেছনে ফেলে শায়নের হাত ধরে বেরিয়ে যায়। সমাজ পেছনে পড়ে থাকে। হয়তো সমাজের চোখে তারা অপরাধী, কিন্তু তাদের ভালোবাসা ছিল সৎ, ছিল সম্পূর্ণ।